দ্রুত পড়া মুখস্থ করার কার্যকারী উপায়। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দ্রুত পড়া মুখস্থ করার কার্যকারী উপায়। তুমি একটি পড়া তখনই মুখস্থ করতে পারবে সুন্দরভাবে যখন তুমি সেই পড়াটা মনোযোগ দিয়ে বুঝে বুঝে জোরে জোরে পড়বে এবং সেই পড়াটা পড়ার পাশাপাশি তোমাকে কি করতে হবে, লিখতে হবে। এরপরে কি করতে হবে, সেই পড়াটা তোমাকে মেমোরাইজ করার চেষ্টা করতে হবে, মনে করার চেষ্টা করতে হবে। এবং আর কি করতে হবে, তুমি ওই পড়াটা তোমার যে কোনো একজন বন্ধুকে বোঝানোর চেষ্টা করবে। তুমি যদি তোমার ওই পড়াটা কোনো বন্ধুকে ভালোভাবে বোঝাতে পারবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে ওই পড়াটা তুমি সুন্দর করে শিখেছ। এই সবগুলো বিষয়ই তখন কার্যকরী হবে যখন তোমার একটি গভীর কেন থাকবে, বড় একটি হয় থাকবে, তোমার উদ্দেশ্য থাকবে। তুমি তোমার মা বাবাকে গর্বিত করবে, তুমি মানুষের সেবা করবে, তুমি দেশের মানুষের জন্য কাজ করবে। এরকম যদি তোমার উদ্দেশ্য থাকে, তখন তুমি যে পড়াটাই পড়ো না কেন সেটা তোমার মনের গভীরে গেঁথে থাকবে। ধরো একজন শিক্ষার্থী জীববিজ্ঞান পড়ছে। আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী কী করে, শুধুমাত্র পড়ালেখা করে নম্বর পাওয়ার জন্য। তো তুমি যখন নম্বর পাওয়ার জন্য পড়াশোনা করবে, তখন কি হবে, সেই পড়াটা তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবে, কিন্তু কিছুদিন পরে সেটা কি হবে, ভুলে যাবে। কিন্তু তুমি যদি জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করো, তোমার যদি বড় কোনো উদ্দেশ্য থাকে, তোমার যদি লক্ষ্য থাকে, তুমি তোমার মা বাবাকে গর্বিত করবে, তুমি মানুষের সেবা করবে, তাহলে সেই পড়াটা তোমার কি অনেক দিন মনে থাকবে। তো একজন শিক্ষার্থী মনে করো জীববিজ্ঞান পড়ছে, তো সে যদি শুধুমাত্র নম্বরের জন্য পড়াশোনা করে, তাহলে কি করবে, সে পরীক্ষার খাতায় লিখবে, ওইটা সে পারবে, কিন্তু কিছুদিন পরে কি হবে, ওই পড়াটা সে ভুলে যাবে। কিন্তু একজন শিক্ষার্থী, তার যদি লক্ষ্য থাকে, তার যদি স্বপ্ন থাকে, সে বড় হয়ে ডাক্তার হবে, তখন সেই পড়াটা সে এমনভাবে পড়বে, তখন সেটা তার কি অনেক দিন মনে থাকবে, কারণ সে জ্ঞান অর্জনের জন্য পড়বে এবং সেই জ্ঞান থেকে, সেই জ্ঞানের সাহায্যে সে তার যে স্বপ্ন আছে, সে ডাক্তার হবে। তার এই উদ্দেশ্য সাধনের জন্য যেহেতু সে পড়বে, তার এই পড়াটা তার মনের গভীরে গেঁথে থাকবে। সে বড় হয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে, সে তার মা বাবাকে গর্বিত করবে। এরকম যখন বড় কারণ থাকবে, হয় থাকবে, তার উদ্দেশ্য থাকবে, সে তার মা বাবাকে গর্বিত করবে, তখন সে যে কোনো বিষয়ই পড়ুক না কেন, সেটা তার মনের গভীরে গেঁথে থাকবে। তাই তোমার যে কোনো পড়াই দ্রুত মুখস্থ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে কি, তোমার বড় একটা হয় থাকতে হবে, গভীর একটা কারণ থাকতে হবে, তোমার উদ্দেশ্য থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে। যদি এরকম তোমার গভীর কোনো কারণ থাকে, বড় হয় থাকে, উদ্দেশ্য থাকে, তাহলে তুমি যে কোনো বিষয়ই পড়ো না কেন, তোমার সেটা দ্রুত মুখস্থ হবে, এটা তোমার মনের গভীরে গেঁথে থাকবে। তো আশা করব তুমি এখন থেকে যখনই পড়বে, তোমার এরকম একটা বড় আগে কারণ থাকতে হবে, একটা উদ্দেশ্য থাকতে হবে। এর পাশাপাশি আমি যেভাবে বললাম, তুমি যদি এভাবে পড়ো, তাহলে সে পড়াটা তোমার দ্রুত মনে থাকবে, দ্রুত মুখস্থ হবে, তোমার মনের গভীরে গেঁথে থাকবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।